মঙ্গলবার 15ই এপ্রিল নববর্ষের সকালে তমলুকের বর্গভীমা মন্দিরে গিয়ে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে একটা লাল ডায়েরি হাতে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে যান শুভেন্দু। তার সঙ্গে ছিলেন দলের শত শত কর্মী সমর্থক। তাদের সঙ্গে নিয়ে প্রথমে একটি শোভাযাত্রাও করেন শুভেন্দু। এদিন তমলুক রাধা মাধব জিউ মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত পদযাত্রা শেষে বর্গভীমা মায়ের কাছে পুজো দেন শুভেন্দু। এদিন মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ানো বেশ কয়েকজন দুস্থ মহিলার হাতে টাকা দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আমি আছি মা, আমি এলে তোমার সেবা করি। এরপর মন্দিরে বাইরে রাস্তায় ফুল নিয়ে বসা এক মহিলাকে জিজ্ঞাসা করেন, ফুল বিক্রি হচ্ছে? এরপর তার কাছ থেকে একটি মালাও নেন। পরে তার হাতে টাকাও গুঁজে দেন শুভেন্দু। এদিন বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, কেউ হাত বাড়াবেন না, আমি তো প্রতিবারই আসি। দেখাবো শুভেন্দু অধিকারী আজকে সকালবেলা মানে পয়লা বৈশাখের সকালে মন্দিরে গিয়ে কি কি করলেন, দেখুন। আমার জন্য আমি আছি, আমি এলে তোমার সেবা করি, আমি আছি, আমি এলে তোমার সেবা করি, আমি আছি, আমি এলে তোমার সেবা করি। বিক্রি হচ্ছে, হ্যাঁ দুজনটা তো ওখানে পার্মানেন্ট লোক হাত পার্মানেন্ট লোক হাত দিদি হাতটা করাও দাদা। শুভেন্দু বলেন, আজ বছরের প্রথম দিন। এদিন প্রত্যেকেই তাদের পুরনো খাতা বাদ দিয়ে নতুন খাতার উদ্বোধন করেন, কিন্তু আমি আজ হাল ফেরানোর খাতা নিয়ে বর্গভীমা মায়ের সম্মুখীন হয়েছি, কারণ মায়ের আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে রয়েছে। তার আশীর্বাদে এখানে দুবার এমপি হয়েছি, নানাভাবে মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। তাই আজ নতুন বছরের প্রথম দিনে মায়ের কাছে রাজ্যের হাল ফেরানোর আর্জি করেছি, এই খাতা নিয়ে আশীর্বাদ নিয়েছি। যেভাবে রাজ্য জুড়ে অরাজকতা তৈরি হচ্ছে, তাতে অতি দ্রুত রাজ্যের হাল ফিরবে বলে আশাবাদী শুভেন্দু। তবে হাল ফেরানোর জন্য লাল ডায়েরিতে রাজ্য সরকারের কোন কোন ইস্যুকে হাতিয়ার করেছেন শুভেন্দু, তা এখনো রহস্যময়। আপনারা বর্গভীমা মন্দিরের ভেতরে শুভেন্দু অধিকারীর যে ভিজুয়াল সামনে এসেছে পুজো দেওয়ার, সেগুলো একটু দেখুন। শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দেওয়ার পর কি বলেছেন সাংবাদিকদের শোনাবো। মায়ের আশীর্বাদে এখান থেকে আমি দুবার আশীর্বাদ আমার এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয়। এখানে আমি সাংসদ করে পুকুর সংস্কার, পাড় বাঁধানো, একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, বলছে এর পরের পরবে জবাই করবে। মঙ্গলবার 15ই এপ্রিল তমলুকের চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে মা বর্গভীমা মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রাও করেন শুভেন্দু অধিকারী। নববর্ষে সবাইকে বলবো নিজের হাল ফেরানোর কথাই, হাল খাতা করুন। তবে শুধু নিজের হাল ফেরানো নয়, সারা রাজ্যের হাল ফেরানোর জন্য মায়ের কাছে প্রার্থনা করুন। ভাঙড়ের অশান্তির ঘটনা নিয়ে তিনি বলেন, ওখানে হিন্দু আক্রান্ত হয়নি, মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। মমতা ব্যানার্জিকে বলুন সেন্ট্রাল ফোর্স চাইতে। শুভেন্দু কি বলেছেন ভাঙড় প্রসঙ্গে শোনাবো।
হালখাতা করুন, এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। মমতা ব্যানার্জিকে বলুন সেন্ট্রাল ফোর্স চাই, এটা আমাদের মালদাতে বা অন্য জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন। আমি কোর্টে গেছি, ভাঙড়ে হিন্দু আক্রান্ত হয়নি, মমতার পুলিশ আক্রান্ত হয়েছে। মমতাকে চাইতে হবে সেন্ট্রাল ফোর্স। আপনি ফেল, আপনি ফেল, আপনি ফেল, পুলিশ মন্ত্রী হিসাবে ফেল। শামশেরগঞ্জে ফের পুলিশ কেন্দ্র বাহিনীকে ফিরে বিক্ষোভ। শামশেরগঞ্জে আমবাগান থেকে ইট পাঠাচ্ছেন। গতকাল করেছিল রাইট করে মুখ্যমন্ত্রী তো এখন পর্যন্ত যারা হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, বলবে না। দিনভর শুভেন্দু অধিকারীর বেশ কিছু কর্মসূচিও রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গায় তিনি দেখা যায় যে তিনি ভীষণ রকমভাবে অ্যাক্টিভ। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী যে পরিসর রয়েছে, তিনি রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু প্রধান যে বিরোধী দল বিজেপির অন্যান্য নেতাদের তুলনায় কিন্তু শুভেন্দু অধিকারীকে অনেক বেশি অ্যাক্টিভ দেখা যায়, সক্রিয় দেখা যায় বিভিন্ন জায়গায়। দেখুন বর্গভীমা মন্দিরের সামনে আমি আছি, তুমি এলে তোমার সেবা করি, আমি আছি, তুমি এলে তোমার সেবা করি, আমি আছি, তুমি এলে তোমার সেবা করি। আমি পার্মানেন্ট লোক, হাত বাড়াবেন না। আমি পার্মানেন্ট লোক, হাত বাড়াবেন না। আরে দিদি হাতটা সরাও দাদা। এটা আমার জন্য হাত বাড়াবেন না। হ্যাঁ আমি প্রতিবারে হাত বাড়াবেন না। হ্যাঁ আমি প্রতিবারে লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।